হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তো শনিবার নিরামিষ, তার জন্য একটা নিরামিষের রান্না নিয়ে চলে এসেছি। সেটা কি রান্না করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তা আজকে আমি রান্না করছি আলু পটল পোস্ত। তার জন্য আমি পটলগুলোকে আগে একটু একটু হালকা হালকা খোসা রেখে তোমার পটলটা ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে সমস্ত পটলগুলোকে আমি ছাড়িয়ে অর্ধেক করে নিচ্ছি এবং ভালো করে জলে ধুয়ে নিলাম। আর এখানে আলুটা লম্বা লম্বা এবং একটু পাতলার উপরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু পটলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি। একসঙ্গে কেটে মশলা রেডি করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়, তার জন্য আমি এখানে নিয়েছি পোস্ত আর চারমগজ। পোস্তটা চারমগজটা আমি ভালো করে শিলে বেটে নিচ্ছি। যারা মিক্সিতে বাটো তারা মিক্সিতে বাটলেও হবে। আমি শিলে এগুলোকে সুন্দর করে একদম মিহি করে বেটে তুলে নিয়েছি। চারমগজ পোস্ত বাটা হয়ে গেছে। এবার আমি বাটবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেল। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে দেবো। আগে আমি পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। পটলটা ভাজতে বসিয়ে দিয়ে হালকা একটু সামান্য নুন তোমার দিয়ে ভালো করে নেড়ে পটলটাকে আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে লাল করে ভেজে নেব। দেখো পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। মানে যে দুই পিঠই যে ভালো লাল হবে তা না, তাহলে পুরো ভাজা হয়ে যাবে। তা আমি এক পিঠ একটু বেশি লাল করে এক পিঠ হালকা হালকা করে তুলে নিয়েছি। পটলগুলো ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। যেহেতু এখানে পোস্ত করব, তার জন্য সর্ষের তেলটা বেশি লাগে, পোস্তর তেলটা বেশি লাগে। একটু বেশি পরিমাণে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই লম্বা লম্বা কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ভালো করে লাল করে একটু ভেজে নিচ্ছি। মানে যেমন পরিমাণে তোমার পটলটা ভেজেছি সেরকমই আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম চারমগজ পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটাটা আর নুন, তোমার হলুদ একদম সামান্য। হলুদটা একদম সামান্য বলতে একদমই সামান্য, মানে এক চিমটে মতো হলুদ দিলাম। আর তোমার অল্প একটু নুন দিলাম। যেহেতু পটল ভাজা আলু ভাজার সময় হালকা হালকা নুন দেওয়া আছে, সেখানে মশলার সঙ্গে হালকা একটু নুন দিলাম। আর পোস্ত রান্নাতে দেখবে বেশি নুন হলে বেশি ভালো লাগে না, তার জন্য। এবার আমি আলুটা ভালো একটু কষিয়ে নেওয়ার পরে পটলগুলো ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে এবার ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে প্রায়, দেখো নিচের দিকে লেগে আছে। তখন আমি অল্প একটু পরিমাণ জল দিয়ে দেবো ওর মধ্যে, যাতে পটল আলুটা হাফেরও বেশি সিদ্ধ হয়ে গেছে। আর এখন একটু জল দিলাম যাতে সিদ্ধ হয়, তার জন্য আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধটা প্রায় হয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম চিনি। পোস্ততে চিনি দিতেই হবে, নাহলে তোমার ভালো লাগবে না রান্নাটা। এবার চিনি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব দুধটা আমি আগে থেকে একটু ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। এই দুধটা দিলে কি হয়, পোস্তটার টেস্টটা বাড়ে, তার জন্য। আর নামানোর আগে দিয়ে দেবো তোমার একটু ঘি দিয়ে দেবো, যেন পোস্তটা আরও বেশি টেস্ট আসে। দুধটার ঘিটা দিলে কি আর একটু টেস্ট হয়। পোস্ত তো এমনিতে টেস্টি রান্না, তার মধ্যে একটু ঘি একটু দুধ দিলে কি আরও বেশি টেস্ট হয়। আর বাঙালিদের পোস্ত তো খুব একটা প্রিয় রান্না,
আর বিশেষ করে নিরামিষের দিনে এরকম একটা পোস্ত রান্না করা যায়, তোমার আর চিন্তা নেই যে ভাত কী করে খাবে আর রুটি বা কী করে খাবে। এইভাবে পোস্ত রান্না করলে ভাত রুটি দুটোই খাওয়া হবে। আর তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার পরিবারে আসার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি যে অবশ্যই পরিবারে এসো। আর পোস্ত এইভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর দেখো কত সুন্দর একটা কালার এসছে, আর গ্রেভিটা সুন্দর হয়েছে, ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া হবে।